হ্যাঁ সেটাই তো, এগুলো এটা ঠিক হয়নি। যাই হোক, দেখা যাক কি করা যায়। ডক্টর রয়, কনগ্রাচুলেশন। কংগ্রেচুলেশন। কেন? বাহ, এত বড় কেস থেকে আপনি জিতলেন। হ্যাঁ, নির্দোষ প্রমাণিত হলেন, সব কলঙ্ক থেকে মুক্ত হলেন। কলঙ্ক? নিশ্চয়ই, এতদিনে আপনাকে নিয়ে কম আলোড়ন, কম লেখালেখি হয়েছে। আপনি আলটিমেটলি ক্লিন চিট নিয়ে বেরিয়ে এলেন। তাই নাকি? নিশ্চয়ই, আমার তো দৃঢ় ধারণা যে জাজের আর কোনো কনফিউশন থাকারই কথা না, আপনি নির্দোষ প্রমাণিত হবেনই। হবেন মানে? হয়ে গেছেন ধরে নিন। আমাদের এডিটর তো আগামীকাল থেকে আপনাকে নিয়ে স্টোরি লিখবে। আচ্ছা। হেডলাইন ঠিক করে এলাম, নক্ষত্র এখনো সমান উজ্জ্বল। আচ্ছা আচ্ছা, ভালো। মানে আপনাকে একটু সময় দিতে হবে। মানে ধরুন আপনার ক্যারিয়ার গ্রাফ, এডুকেশনাল গ্রাফ, এই সব কিছুকে আমরা একটু বড় বড় করে হাইলাইট করতে চাই। তারপর ধরুন আপনার অ্যাচিভমেন্টস, মানে ডাক্তারি জীবনে আপনি কি কি অ্যাচিভ করেছেন। অ্যাচিভমেন্টস? অলোক মিত্রের মৃত্যুর পর আমি কি অ্যাচিভ করেছি সেটা তো আমার থেকে আপনারাই বেশি ভালো জানেন, তাই না? কি ঠিক তো নাকি? আপনারা আর কি জানতে চান বলুন? না না, মানে শুধু ওই ঘটনা কেন, মানে ডাক্তারি জীবনে তো আপনি অনেক কিছু করেছেন। যেমন ধরুন আপনি অনেক পেশেন্টকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছেন, সেগুলোকেও আমরা একটু হাইলাইট করতে চাই। লিখে দিন না, আমার মুখ থেকে শোনার কি দরকার? আপনারা তো বানিয়ে লিখতে ভালোই পারেন। ঘরে বসে বসে কোথায় বন্যা হচ্ছে, কেমন খরা হচ্ছে লিখে দেন তো। তারপর কারোকে যদি নিচে নামাতে হয়, তাকে আপনারা অনায়াসে নিচে নামিয়ে দিতে পারেন। আমার মনে হয় আমাদের কথাগুলোকে আপনি সিরিয়াসলি নিচ্ছেন না ডক্টর রয়। আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে এবারে আসুন, বিরক্ত করবেন না আমাকে। না ডক্টররা দেখুন, মানে এতে আপনারই ভালো হতো, মানে আপনার ভালো হতো ইন দ্য সেন্স আপনার মানে আমাদের পাঠকদের মনে যে আপনার বিরুদ্ধে যে একটা মতামত জন্মেছে সেগুলোকে আমরা দূর করতে চাইছিলাম আর কি। শুনুন ভাই, ওই অ্যাচিভমেন্টসের কথা বললেন না, আমি বিশ্বাস করি যে আপনাদের ওই বাজারি কাগজগুলোর প্রচারে কোনো কিচ্ছু কোনো দিন অ্যাচিভ করা যায় না। তাহলে তার জন্য তাকে পরিশ্রম করতে হয়, তার জন্য সিনসিয়ারিটি প্রয়োজন, ডেডিকেশনের প্রয়োজন। আমি চেষ্টা করব আমার সিনসিয়ারিটি দিয়ে, আমার ডেডিকেশন দিয়ে, আমার অনেস্টি দিয়ে, আমার বেস্ট অফ এফর্টস দিয়ে, ওই যে আপনি যাকে কলঙ্ক বললেন আমার জীবনে, সেটা যতটুকু লেগেছে তাকে রোজ একটু একটু করে ঘষে তুলবো আমি। দেখি কোনোদিন ওঠে কিনা। ঠিক আছে, চলি, চলো সব। হ্যাঁ, চলুন। বসুন্ধরা, একটু সবুর কর গো, একটু সবুর কর। হ্যাঁ, তো দাদা গেছে তো সবুদারে ডাকতে। উফ বাবা, এক্ষুনি চলে আসবে। খুব যন্ত্রণা হচ্ছে গো দিদি। গপ্প যতটা কোন মেয়ে না সহ্য করতে হয় বলতো, একটু সহ্য কর। মাগো, এই তো তোর দাদা এলো বলে। হ্যাঁ, সবুদা এক্ষুনি আসবে রে, একটু চুপ কর। সন্ধ্যা, ও সন্ধ্যা, একটু চুপ কর সন্ধ্যা রে। সন্ধ্যা একটু চুপ কর। মাগো, করি আমি এখনো আসে না। কি কষ্ট হচ্ছে? বল। প্রসিডিং শুরু হোক। ইয়োর অনার, প্রসিডিং শুরু করবার আগে একটা গুরুত্বপূর্ণ অথচ দুঃখের সংবাদ আমি আদালতকে জানানোর প্রয়োজন বোধ করছি। এই মামলার একজন গুরুত্বপূর্ণ সাক্ষী, বলা যায় মূল চক্রান্তকারী ডক্টর বসাক কাল রাতে আত্মহত্যা করেছেন। ইয়োর অনার, এই মামলার প্লেনটিফ শ্রীমতী তিথি মিত্রের অভিযোগ ডক্টর নক্ষত্র রায়ের বিরুদ্ধে সেকশন 304A আইপিসি অনুযায়ী গ্রস নেগলিজেন্স ইন ট্রিটমেন্ট অ্যান্ড প্যালপেবল অ্যাটেম্পট টু কজ ডেথ অর মার্ডার। ইয়োর অনার, আশা করি এ কদিনে সমস্ত সাক্ষীদের বয়ান এবং প্রমাণ দিয়ে আমি প্রতিষ্ঠিত করতে পেরেছি যে ডক্টর রায় সম্পূর্ণ নির্দোষ এবং ডক্টর বসাকের সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত চক্রান্তের শিকার। অতএব ইয়োর অনার, আশা করি আমার লার্নেড ফ্রেন্ড এ ক্লায়েন্ট এতক্ষণে নিশ্চয়ই এ বিষয়ে নিঃসংশয় হয়েছেন এবং মহামান্য আদালত
নিশ্চয়ই এখন ডক্টর রায়কে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করতে কোনো দ্বিমত পোষণ করবেন না। না ইওর অনার, সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমার ক্লায়েন্ট শ্রীমতী তিথি মিত্র নিঃসন্দেহ যে ডাক্তার নক্ষত্র রায় সম্পূর্ণ নির্দোষ, এবং আমি প্রার্থনা করব যেন ডাক্তার রায়কে সসম্মানে তার আসনে ফিরিয়ে দেওয়া হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার লার্নেড ফ্রেন্ডকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু ইওর অনার, বর্তমান পরিপ্রেক্ষিতে এই কেসের দুই মূল পক্ষ দাঁড়ালো স্টেট এবং ডক্টর বসাক। কিন্তু ডক্টর বসাকের মৃত্যুর সঙ্গে সঙ্গে এই কেসের গুরুত্ব মূল্যহীন হয়ে পড়েছে। অতএব আমি রিকোয়েস্ট করব যে এই কেসকে সম্পূর্ণ ডিসমিস করে দেওয়া হোক। ঠিক আছে, যাও। নক্ষত্র, এখনো বসে আছো যে? বাড়ি যাবে না? যাও। প্রমাণ হয়ে গেছে তো যে তুমি নির্দোষ। অলোক মিত্রের মৃত্যুর ব্যাপারে তোমার কোনো ভুল গাফিলতি ছিল না, তা তো জেনে গেছো।
এবার যাও। কি হলো, যাবে না? যাব। কি ভাবছো? কিছু না। আমি জানি কি ভাবছো। একটা সামান্য ঘটনা, মাত্র কয়েকদিনের ব্যাপার, অথচ সমস্ত জীবনটাকে কেমন এলোমেলো করে দিল, তাই না? এই তো জীবন নক্ষত্র, এরকম হয়, এর মধ্যে দিয়ে মানুষকে যেতে হয়। এগুলোই তো জীবনের অভিজ্ঞতা, অভিজ্ঞতার ঝুলি এইভাবেই পূর্ণ হয়, ভবিষ্যতে মানুষকে পথ দেখায়। আবার সব ঠিক হয়ে যাবে, দেখবে, আবার অভ্যস্ত ছন্দে চলবে তোমার জীবন। খালি একটু দাগ থেকে যাবে। ওই কাচের ওপর একটা সূক্ষ্ম চিড়ের মতো, মনে পড়লে একটু যন্ত্রণা হবে ঠিক, কিন্তু মানুষের জীবনে তো এগুলো আসে। তা বলে তো তাকে বসে পড়লে চলে না। বসে থাকতে তুমি পারবে না নক্ষত্র। তোমার হসপিটাল, রোগ, রোগে ভুগতে থাকা মানুষগুলো, এদের মধ্যে তোমাকে যেতেই হবে। যাও, তারা তোমার জন্য অপেক্ষা করে আছে। যাও। ছুটে এসে গেছে। এই না না, বসে থাকার উপায় নেই, নিয়ে চল। ঘরে থাকলে মুশকিল হবে, চল চল, নিয়ে চল, নিয়ে চল। একটু কষ্ট করে চলবো, সুমদাও যাচ্ছে, হসপিটালে ভর্তি করে দিবে। চল সুমদা, আমি এগিয়ে যাই, দুটো রিক্সা যদি পাই, এই যে অবস্থা দেখছি, ও হাঁটিয়ে নিয়ে যাওয়া যাবে। কাজ কর, তুই নিয়ে আয়, আমি যাচ্ছি, তুই নিয়ে আয়, আমি যাচ্ছি। দিদি, যদি কিছু হয়, আমার বাচ্চাটা নিয়ে ওসব কথা এখন ভাবতে হবে না। চল দেখি নি, ভগবানের ইচ্ছায় মা বাচ্চা দুজনেই সুস্থ হয়ে ফিরবি। ভগবানের মনে মনে রাখতো। ও বাবা, আস্তে আস্তে, এবার ভয় পাই করে। এই ডক্টর মুখার্জি, কটা বাজে বলুন তো? 9টা বাজতে এখনো 10 মিনিট বাকি। আসলে আমি ভাবছিলাম কি যে আমার ঘড়িটা স্লো হয়ে যাচ্ছে কিনা। আমারও তাই হচ্ছে জানেন,
আসলে ব্যাপারটা কি জানেন, মানে আমাদের যে সেন্টিমেন্ট বর্ষালিসে, এই যে ইগারনেসটা সময়ের সঙ্গে পাল্লা রেখে শুধু দৌড়চ্ছে না, তার থেকে এগিয়ে যাচ্ছে। Hence the problem. আপনি ঠিক বলেছেন। এটা মানে না, কি বলবো আপনাকে, রাত্রিরে আমার ভালো করে ঘুম হয়নি কালকে। একটা লোক এত লাঞ্ছনা, এত নির্যাতন সয়ে স্বমহিমায় এই স্পন্দনে ফিরে আসছে, ভাবা যায় না। মানে কখন যে ওয়েলকাম নাহলে ঠিক ভেতরটা জুড় হচ্ছে না। অ্যাকচুয়ালি কি জানেন, অ্যাকচুয়ালি এই যে আমাদের এই যে সেন্টিমেন্টটা, এই যে আমাদের একটা গুড উইশেস, ফিলিংস, এছাড়া আমরা আর কি দিতে পারি বলুন? না, কিন্তু আপনি কিন্তু ডক্টর মুখার্জি এটা বলতে পারেন না। কেন? আপনি যা করেছেন, এই সুধন্য দত্তকে বাঁচানো যেত আপনি না থাকলে। হোল ক্রেডিট গোস টু ইউ, ডিজার্ভ। নো নো নো, ডোন্ট সে দ্যাট প্লিজ। দেখুন, আচ্ছা আপনি কিছু কম করেছেন। আপনি যদি পেছন থেকে আমাকে সবসময় সাপোর্টটা না দিয়ে যেতেন, আমি হয়তো আই ডোন্ট নো, আমি সো আই ডোন্ট এগ্রি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা দুজনেই ক্রেডিট ডিজার্ভ করি। ইটস ওকে, দেন আই ক্যান এগ্রি। ওকে, এরপরে আপনার আর আপত্তি থাকার কোনো উচিত না। ফাইন, থ্যাংক ইউ। ডক্টর রয় কোথায়? এখনো দেশে পৌঁছননি, আমরা তো দাঁড়িয়ে রয়েছি, ওকে ওয়েলকাম জানাবো সেই জন্যই দাঁড়িয়ে সেই আছি। জন্য তো আমিও এলাম। আজ আমার কি আনন্দ হচ্ছে না, ভাবলাম যে করিডোরে ঢোকার সঙ্গে সঙ্গে অভিনন্দন জানাবো। খুব ভালো হয়েছে শাশুড়ি, আমাদের দলটা একটু বাড়লো আর কি, খুব ভালো। সর্বনাশ, সুপারও কি আমাদের দলে নাকি? মনে হচ্ছে তো তাই। কি আপনারা এখানে? আমরা তো অপেক্ষা করছি ডক্টর রয়ের জন্য, অভিনন্দন জানাতে হবে তো। দ্যাটস গুড, ভেরি নাইস টু হিয়ার ইট। মানে আমার এটা শুনে ভালো লাগছে যে আপনারাও ডক্টর রয়কে ভালোবাসেন আমারই মতো। মানে আমি যে ওকে কি এনিওয়ে, ওই যে বলে না, গ্রেট মেন থিঙ্ক অ্যালাইক। আমাদের গ্রেট ম্যান বলছেন কেন? গ্রেট ম্যান তো আপনি। তা না, এরকম বলে লজ্জা দেবেন না। আমি জানি আপনারাও ওকে যথেষ্ট ভালোবাসেন, মানে আমার মতো না হলেও প্রায় আমার মতোই ভালোবাসেন। তো যাই হোক, এখানে আমরা ওকে একটা করিয়াল রিসেপশন, একটা স্ট্যান্ডিং ওভেশন দেবো। তো সেই জন্য আমি একটা কাণ্ড করেছি জানেন, মানে আমি ওই একটা ইয়ে নিয়ে এসেছি, একটা মালা। একটা মালা? মালা। কোথায় কোথায়? এই 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 যাও। বাবা বাবা বাবা, কি সুন্দর মালা। ভালো না? খুব সুন্দর। আমি নিজে গিয়ে কিনে এনেছি। ও, আপনার টেস্ট আছে স্যার। হ্যাঁ, খুব সুন্দর। এতদিন এখানে কাজ করছি, এত সুন্দর মালা কখনো দেখিনি। এতদিনে আপনি একটা কাজের কাজ করলেন স্যার। হ্যাঁ, হ্যাঁ, কাজের কাজ করলেন। মালাটা আমাকে দিন, আমাকে দিন। কেন? আমি ওকে ওর গলায় পরিয়ে দেবো তো। না মিস পাল, ব্যাপারটা বুঝুন, মানে আপনি ডক্টর হ্যাঁ, রয়ের গলায় হ্যাঁ, আমি পরিয়ে দেবো। তাই? হ্যাঁ, দিন আমাকে দিন। ঠিক আছে, নেই তো কি ব্যাপার আপনারা এখানে? তোমার জন্য। আমার জন্য? অফকোর্স আপনার জন্য। কনগ্রাচুলেশনস ডক্টর রয়, কনগ্রাচুলেশনস। আমি জানতাম আপনি সম্পূর্ণ নির্দোষ। আরে মশাই, আপনার মতো একটা বিচক্ষণ ডাক্তার কখনো এই ভুল করতেই পারে না। আমি সিএমওকে বলে দিয়েছি, জানেন, আমি সিএমওকে বলে দিয়েছি, দেখুন ডক্টর রয়ের প্রতি যা করা হয়েছে সম্পূর্ণ অন্যায়। এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। এই অন্যায়ের প্রতিবাদ আমাদের জানান, না হলে আমাদের। আপনার শেষ হয়েছে? আগে আর কিছু বলবেন? না, আপনারা বলুন। আপনারা? হ্যাঁ, আগে গলায় মালাটা পরাই। হ্যাঁ, আমার কথা এখনো শেষ হয়নি স্যার। ও সরি। তোমার জয়ের জন্য অভিনন্দন জানালাম। কংগ্রাচুলেশনস, প্লিজ অ্যান্ড প্লিজ ওয়েলকাম। ইউ আর ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার, কিন্তু আসলে এতটা উচ্ছ্বাস কি? না, আমাদেরই একজন কলিগ তো আজকে এই দেখুন, এই টিপিক্যাল ডক্টর রয়। আরে বাবা, এরকম একটা শুভ দিনে আপনি যে ইয়েতে, সেইটা আমি বলি। হ্যাঁ প্লিজ, ইউ আর ওয়েলকাম, বলুন। আমাদেরই একজন কলিগ আজকে আর আমাদের মধ্যে নেই। রাইট রাইট রাইট, ডক্টর রয়, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আসুন আমরা সবাই মিলে ডক্টর বসাকের প্রয়াত আত্মার প্রতি 1 মিনিট
মৌন থেকে শ্রদ্ধা জানাই। জীবনের পথ এটা বনবে ট্রাফিক, পিছনো যাবে না খোলা একটাই দিক, শৈশব কৈশোর স্মৃতির স্ক্রিনে